স্বপ্ন যাবে বাড়ি আমার। আমরা সকলেই কিন্তু এই সুরটার সঙ্গে পরিচিত। ঈদ মানেই আনন্দ আর ঈদ মানে খুশি। ঈদের সময় এই সুরটা আমরা এত শুনি, তখন কিন্তু মনটা একদম খুশিতে ভরে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যেহেতু ঈদের অনেকটা দিনই বাসায় থাকবো না, আমরা কিন্তু চাইলেই বাসার যে এক্সট্রা জিনিসগুলো থেকে যায় সেগুলোকে এভাবে করে সংরক্ষণ করে রেখে তারপরে যেতে পারি। আমার ফ্রিজে অনেকগুলো ক্যাপসিকাম ছিল, তো আমি যেহেতু অনেক দিন থাকবো না, আমার ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাবে, তো যার কারণে আমি 2 ধরনের কেটে নিয়েছি। আর এখন অল্প পরিমাণে চিনি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে ডিপ ফ্রিজে তুলে রেখেছি। আর অন্যান্য যে তরকারি বা যে যা কিছুই ছিল খাবার আইটেম যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো কিন্তু আমি একটু একটু করে খেয়ে শেষ করে নিয়েছি। আর যেগুলো তুলে রাখার সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। মোটামুটি সবগুলো কাজই গুছিয়ে ফেলেছি। আর ফাইনালি এখন চলে এসেছি আমার স্বপ্নগুলোকে লাগেজবন্দি করার জন্য। ঈদের লম্বা একটা ছুটি, আর লম্বা একটা ছুটিতে এইবার খুবই আনন্দ নিয়ে ঈদ করার জন্য যাচ্ছি। ভাই বোন যখন আসলে অনেক বড় হয়ে যায়, দেখা যায় একজন থাকলে আর একজন থাকে না। মুরব্বীরা বলে যে নদীতে নদীতে নাকি দেখা হয়, কিন্তু ভাই বোন সবগুলো একসঙ্গে নাকি কখনোই দেখা হয় না। আমার কাছে মনে হয় কথাটা সত্য। দেখা যায় যে আপনার সময় আছে কিন্তু আপনার ভাইয়ের নেই, আপনার ভাইয়ের সময় আছে কিন্তু আপনার আরেকটা বোনের সময় নেই। আমরা 4 জন ভাই বোন, আমরা কিন্তু অনেক দিনই একসঙ্গে কোথাও ঈদ করি না। আমি হয়তো আমার বাসায় থাকি, ভাই ভাইয়ের বাচ্চা নিয়ে তাদের বাসায় থাকে। দেখা যায় যে হয়তো ঈদের দিন রাতে বা তার 2 দিন পরে তখন দেখা হয়। তবে এবার প্ল্যান করেছি, একদম উপরওয়ালা যদি সব কিছু ঠিক রাখে, ঈদের আগের দিন থেকে ইনশাল্লাহ ঈদের কয়েকটা দিনই আমরা সবাই 4টা ভাই বোনই একসঙ্গে আম্মাকে নিয়ে, ভাসতে ভাসতে ভাই বউ সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করব। আর এই তো দেখেন তার প্রিপারেশন। আমি কিন্তু অনেকগুলো ড্রেস বের করে নিয়েছি, অনেকগুলো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে অনেকগুলো জুতা, ব্যাগ। আর এই তো দেখেন, আমি কিন্তু সব সময় একটা জিনিস মাথায় রেখে কাজ করি। আমি সব সময় চেষ্টা করি একটা জুতা দিয়ে যাতে অনেকগুলো ড্রেস পরা যায় সেভাবে করেই মিলিয়ে কেনাকাটা করি। একটা ব্যাগ দিয়ে যাতে অনেকগুলো ড্রেস ক্যারি করা যায়। আমি একটু খুঁতখুঁতে টাইপের, সব সময় চাই যে আমার কাছে যেটা আছে সেটা আমি একটু মিলিয়ে পরার জন্য। আমি কিন্তু রেডি হওয়ার জন্য আহামরি অনেক কিছু ব্যবহার করি না, কোনো মেকআপ আইটেম ব্যবহার করি না, খুবই ন্যাচারাল। আর আমার পছন্দের তালিকায় সবচেয়ে আগে যেটা, সেটা হচ্ছে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুতা। এই 2টা জিনিস যদি আমার মন মতো না হয়, আমার না একদম ভালো লাগে না। আর এবার ঈদের আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমি এবার ঈদের পরে একটা বিয়ে অ্যাটেন্ড করব, যার কারণে প্রিপারেশনটা একটু বেশি। অনেকগুলো ড্রেস নিয়েছি, সুতি ড্রেস নিয়েছি, জর্জেটের ড্রেস নিয়েছি, শাড়ি নিয়েছি। আরও কিন্তু অনেকগুলো ড্রেস নতুন সেলাই করার জন্য আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি ওইখান থেকে গিয়েই তারপরে রিসিভ করব। আর এই তো ফাইনালি সব কাজগুলো কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে তারপরে ব্যাগবন্দি করে ফেলেছি। সব কিছু গুছানো থাকলে নিজের যেমন রেডি হতেও ভালো লাগে, সময়টাও কম লাগে। একটা জায়গায় যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার পছন্দের একটা জিনিস আপনার কাছে নেই, তখন কিন্তু আপনি চাইলেও সেই জিনিসটা পাবেন না।
অনেক সময় ঈদের যেহেতু বন্ধ থাকে, আপনি চাইলে কিনেও কিন্তু নিতে পারবেন না। এর জন্য আগে থেকে যদি একটু গুছিয়ে প্যাকিং করা হয় তাহলে আমার মনে হয় বিষয়টা সুবিধার। আর চুলগুলো তো কোনো কথাই শোনে না। চুলগুলোকে সেট করার জন্য সব কিছু একভাবেই গুছিয়ে নিয়েছি। আর জুতাগুলো কিন্তু সবগুলোই নতুন, একটু দেখিয়ে দিলাম। এই তো দেখেন, ফাইনালি আমার কিন্তু প্যাকিং করা একদম শেষ। এখন শুধু আমি রেডি হব আর বেরিয়ে পড়ব। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন অলরেডি তখন কিন্তু আমি আমার বাসা থেকে বাড়িতে চলে এসেছি। অনেকগুলো দিন যেহেতু বাসায় থাকবো না, বাসায় যে কাজগুলো আছে সবগুলো প্রতিদিনই যেভাবে করে গুছিয়ে নিই সেইভাবে করেই গুছিয়ে নিয়েছি। প্রিয় মানুষদেরকে ছেড়ে আসলে যেরকম একটা কষ্ট লাগে, বাসায় এসে যদি আপনি সব কিছু এলোমেলো দেখেন তখন কিন্তু আরও খারাপ লাগবে। এর জন্য বাসার থেকে যখন বের হবেন সবারই উচিত জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অনেকেই জানেন যে আমি একটু গাছ বেশি ভালোবাসি। আর আমার বেলকনিতে অনেক ধরনের সবজি, শাক, ফুল গাছ সব কিছু আছে। তো আমি যেহেতু অনেকগুলো দিন থাকবো না, তো এই গাছগুলোর কিন্তু একটু এক্সট্রা আদর যত্ন করে রেখে যেতে হবে। আর এই দেখেন কচু শাক। আচ্ছা আপনারা বলুন তো, এই শাকটাকে আপনারা কে কী নামে চিনেন? আমাকে একটা কমেন্টস করে নামটা জানাবেন প্লিজ। অনেকগুলো শাক কিন্তু আমি কেটে নিয়েছি। আর শাকগুলো কিন্তু আমি নিয়ে এসেছি, মানুষ গ্রাম থেকে টাউনে নিয়ে আসে। আর আমি ঢাকা থেকে আমার বেলকুনির শাক নিয়ে চট্টগ্রামে এসেছি। আর এই তো ফাইনালি আমি আমার গাছের যত্নের জন্য যে কাজটা করেছি আপনি চাইলেও করতে পারেন। ভিডিওর এই প্রান্তে এসে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বা চেয়ে নিই, সেটা একটা লাইক। আপনারা যাই মোটামুটি ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার কাছে অনেকগুলো ছোট বড় গাছ আছে, তো আমি কিন্তু এই পানির যে বোতলগুলো সেগুলো আমি ওইভাবে করেই বিভিন্ন সাইজের নিয়ে নিয়েছি। বড় গাছের জন্য বড়টা আর ছোট গাছের জন্য ছোটটা। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই যে এইভাবে করে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। সবগুলো বোতলের মুখ এভাবে ছিদ্র করে নিয়েছি। আর এখন একটা একটা করে গাছের গোড়ায় দিয়ে দিব। যেহেতু আমার সকাল সকাল বাসা থেকে বের হতে হবে, তো আমি এই কাজটা সেহরি খাওয়ার পরেই করেছিলাম। এ দেখেন প্রতিটা গাছের গোড়াতেই আমি এইভাবে করে করে একটা বোতল দিয়ে দিয়েছি। আর এতে আমার গাছগুলো মরার কোনো ভয় থাকবে না, একটু একটু করে পানি পড়বে আর গাছগুলো তাজা থাকবে। আসসালামু আলাইকুম।